তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল বলতে সকাল নিয়ে এখন অনেকটাই বেলা হয়ে গেছে, 11:30 বাজে। তো এখন আমি যাব একটু বাজারে বলতে একটু দোকানে যাব, চিকেন নিয়ে আসবো। আজকে এই রুমটা খালি করছি, কারণ রুমটার ভাড়া অনেকটাই বেড়ে গেছে বলতে হয়ে যাচ্ছে অনেকটাই, মানে 7,000 টাকা ভাড়া, আবার লাইট বিল 800-র কাছাকাছি আসছে। তো যার জন্য আমি রুমটার করছি না, ওই জন্য ছেড়ে দিচ্ছি, কারণ এত টাকা ভাড়া বেকার একজনের জন্য। তো ওই জন্য রুমটা আমি ছেড়ে দিচ্ছি। আর এই যে কালকে ফ্রিজটা কালকে ঠিক করেছি। 2 মাস হয়ে গেল ফ্রিজটা আমার বন্ধ ছিল, কারণ আমি যখন বাড়ি গেছি, বাড়ি যাওয়ার পরে ফ্রিজটা বন্ধ হয়েছিল। তার কারণ আমি জানতাম না যে ফ্রিজটা বন্ধ হয়ে গেছে, বলে এসে দেখছি ফ্রিজটা বন্ধ হয়ে গেছে, মানে গ্যাস শেষ হয়ে গেছিলো ফ্রিজের, তার জন্য ফ্রিজটা বন্ধ হয়ে গেছিলো। কিন্তু এই যে কালকে ফ্রিজটা ঠিক করেছি, এই যে কালকে লোক ডেকে ফ্রিজটা ঠিক করা হলো। ভেতরে এখন কিছু নেই, খালি ফ্রিজের। এই যে কালকে ঠিক করা হয়েছে ভেতরে, এখন ধরো এই যে ঠান্ডা হচ্ছে ফ্রিজের সাইড, এই যে সাইডগুলো, এই সাইডগুলো প্রচণ্ড গরম, মানে ফ্রিজ গরম হয় কিন্তু এটা ভীষণ গরম হচ্ছে ফ্রিজটা। কালকে রাত্রিবেলা আমি যখন ওই রুমের থেকে আসলাম, ওই যে ঠিক করে গেছে তাকে এনে ডেকে দেখালাম, তো বলছে একটু গরম হবে, গ্যাস ভরা হয়েছে তো ওই জন্য গরম হবে ফ্রিজটা। যে বাসন টাসনগুলো আছে, একটা বাসন আছে ধুতে হবে। আমি সকালবেলা আজকে কাজে যাইনি, ছুটি নিয়েছি আজকে রুম খালি করবো বলে। তো রুমটা আমার খালি করছে, এই কারণে রুমের ভাড়া 7,000 টাকা হয়ে গেছে। 7,000 টাকা হয়ে গেছে বলে না, আগে থেকে 7,000 টাকা ভাড়া ছিল, এবং লাইট বিলটা এতটাই আসছে আমার ঘরে, কিন্তু কিছুই নেই, শুধু ফ্রিজটা, পাখাটা, লাইটটা, ব্যাস। প্রতি মাসে এরকম 750, 600, 700, 800 এরকম লাইট বিল আসছে। তো এই কারণে আমি রুমটা ছেড়ে দিচ্ছি, কারণ আমার 8,000 টাকাই পড়ে যাচ্ছে হিসেবে। তো একার জন্য এতটা ভাড়া দেওয়াটা আমি অতটা ভাবলাম না, ওই জন্য রুমটা চেঞ্জ করছি। এখন যে রুমটা পেয়েছি, রুমটা ভালো, 2,500 টাকা ভাড়া, 2,500 টাকা ডিপোজিট, একটু দূর, কিন্তু তবু ভালো হয়েছে রুমটা। তো ওই রুমে আজকে শিফট করবো। আজকে সব এই যে বিছানা চাদর টাদর এগুলো সব গুছাতে হবে। এখন রান্নাটা এখন যাবে একটু চিকেন আনতে, চিকেনটা নিয়ে এসে রান্না টান্না করে খেয়ে দিয়ে নিয়ে রুম খালি করে বেরোবো। তো চলো চিকেনটা নিয়ে এসে পরে দেখা হচ্ছে। তো আমি চিকেন নিয়ে চলে এসেছি, দেখো এখানে আমি যে চিকেন ঢালছি, চিকেন নিয়ে চলে এসেছে, সাথে পাও নিয়ে এসেছি দুটো। পাগুলোর সাইজগুলো খুব মোটা মোটা ছিল, তাই লোক সামলাতে পারিনি, বললাম দিতে, তাই দিয়ে দিয়েছে। তো এগুলো পরিষ্কার করতে হবে এখন। এই যে আর এই যে আদা নিয়ে আসলাম, আলু পেঁয়াজ ছিল না, আলু পেঁয়াজটাও নিয়ে আসলাম। তো এখন এই চিকেন পরিষ্কার করে রান্না করব। তো এখন চলো দেখি, আর বেশি কথা বলবো না, আমি রান্নাটা